আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি খেজুরের গুড় দিয়ে নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠা রেসিপি শেয়ার করেছি। এভাবে পোয়া পিঠা রেসিপিটি তৈরি করলে কেউ খাওয়া শুরু করলে আর খাওয়া থামাতে পারবে না। এত বেশি নরম তুলতুলে আর এত বেশি টেস্টি হবে যে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পোয়া পিঠার এই রেসিপিটি শীতের এই সিজনে একবার বানালে বারবার বানাতে মন চাইবে। তো চলুন দেখে নিন ফুলকো এই নরম তুলতুলে খেজুরের গুড়ের পোয়া পিঠা রেসিপিটি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। তো এখানে চাইলে আপনারা ঘরে তৈরি করা ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই শুকনো 3টি উপকরণকে একটু মিশিয়ে নেব। তো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। তো এখানে খেজুরের গুড়ের মধ্যে কিছুটা পানি দিয়ে আমি গলিয়ে নিয়েছি। এখানে খেজুরের গুড়টা হালকা কুসুম গরম আছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি মোট 2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ ব্যবহার করব। প্রথমে এখানে 1 কাপ দিয়েছি। এবার এখানে আরও 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। তবে পিঠার এই রেসিপিতে যদি আপনারা দুধ দিয়ে তৈরি করেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এখানে এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পিঠার এই ব্যাটারটি একটু পাতলা হয়ে গিয়েছে, তাই এখানে আমি অ্যাড করছি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা। তো এখানে আমি ময়দাটাকে দিয়ে দিব। এবার এই ময়দাটাকেও খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব। তো এখানে খুব ভালোভাবে ময়দাটাকে এখানে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছু কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন। তো এখানে আজকের এই রেসিপিতে আমি নারকেলটাকে স্কিপ করছি। নারকেলটা দিলেও পিঠাগুলোর স্বাদ অনেক বেশি ভালো আসবে। তো এখানে আমি একদম পাতলা করে এখানে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তো প্রায় 1 ঘন্টার জন্য এখানে আমি এই ব্যাটারটিকে এভাবে রেখে দিচ্ছি। এখানে যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, এই সময়টার মধ্যে শুকনো চালের এই গুঁড়াটা খুব ভালোভাবে এখানে ব্যাটারের সঙ্গে ভিজবে। এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। তো এখানে দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু এই ব্যাটারটি আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এখানে আবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে এই ব্যাটারটিকে আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে এভাবে মিশিয়ে নিব। তো এখানে দিয়ে দিলাম এরই মাঝে 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এই ব্যাটারের সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো ব্যাটারটিকে এভাবে মিশিয়ে নিব। এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হবে। এবার পিঠাগুলো বানানোর জন্য 2টি টিপস শেয়ার করছি। তো এখানে এরকম চামচ দিয়ে যদি আপনারা পোয়া পিঠার এই রেসিপিটি তৈরি করেন, সেই ক্ষেত্রে পিঠাগুলো যখন আপনারা এখানে তেলের মধ্যে ছাড়বেন পিঠাগুলো একটু লম্বাটে হবে। আর যদি এরকম গোল চামচ বা গোল ধরনের এরকম কোনো বাটি বা মেজারমেন্ট কাপ নেন, সেই ক্ষেত্রে পিঠাগুলো গোল গোল হয়ে তৈরি করা হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, চামচ দিয়ে করলে কিন্তু পিঠার শেপটা লম্বাটে আসবে। তো এখানে পিঠার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। পিঠার এই ব্যাটারটাকে আমি এরকম ঘন বা পাতলা করে বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি আমি এখানে ঘনও করিনি। এরকম মাঝামাঝি রেখে এখানে ব্যাটারটিকে আমি তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। তো এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি গোলাকৃতির কোনো চামচ থাকে সেক্ষেত্রে আপনারা চামচ দিয়েও পিঠাগুলোকে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি তেলের মধ্যে কিছুটা পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। তো এখানে পিঠার এই ব্যাটারটাকে তেলে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়। তেলটা ভালোভাবে গরম না হলে পিঠাগুলো কিন্তু ফুলতে চাইবে না, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে এখানে ভেজে নিব। তো উপর থেকে আমি কিছুটা তেল এভাবে ছিটিয়ে দিচ্ছি আর পছন্দ মতো কালার আসা পর্যন্ত পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। তো এখানে একটি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার পিঠাটিকে আমি তেল থেকে তুলে নিব। তো এখানে আবারও কিছুটা আমি এখানে পিঠার ব্যাটার দিয়ে দিব। তো এখানে যেহেতু পিঠাগুলোকে তেলে ভেজে তৈরি করা হয়, তাই পিঠাগুলোর মধ্যে কিন্তু অনেকটাই তেল থাকে।
তো তেল থেকে পিঠাগুলোকে তুলে নেওয়ার সময় খুব ভালোভাবে কিন্তু তেলটাকে এভাবে সাইড থেকে ঝরিয়ে নেবেন। তো এখানে অবশিষ্ট তেলটাকে এভাবে আমি ঝরিয়ে প্রতিটা পিঠা এভাবে আমি বানিয়ে নিব। তো এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে। তো এখানে যেভাবে আমি যে উপকরণ যতটুকু পরিমাণে দিয়ে এই ব্যাটারটিকে তৈরি করে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি, খেজুরের গুড় দিয়ে এভাবে আপনারা পিঠার এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। কেউ খাওয়া শুরু করলে আর খাওয়া থামবেই না। এতটা নরম তুলতুলে আর ফুলকো হবে যে একবার বানালে বারবার বানাতে মন চাইবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।